হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সাউথ কোরিয়ার একটি ড্রামা এক্সপ্লেন করব, যাতে আপনারা থ্রিলার, রোমান্স, টেনশন সবই পাবেন। আর একটা বড় কথা রয়েছে, এই ড্রামাতে কোরিয়ার সব থেকে বড় বড় অ্যাক্টর, যাদের ফ্যান আপনারা, তাদের সবাইকে এই ড্রামাতে দেখতে পাবেন। আর ড্রামার নাম হলো ডেথ গেম। তো চলুন বেশি কথা না বলে এপিসোড 1 শুরু করা যাক। ডেথ গেমের এপিসোড 1 শুরু হয় চই নামে একটি উজ্জ্বল প্রাণবন্ত ছেলের সাথে। গরিব ঘরে ছেলে হলেও মায়ের সাহায্যে সে একটি নামকরা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। জুং নামের একটি মেয়ের সাথে চইয়ের অ্যাফেয়ার রয়েছে, যে প্রতিটা মুহূর্তে চইকে সাফল্যের জন্য উৎসাহ দিয়ে গেছে। চইয়ের টাইকেন নামে একটি নামি দামি কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য কল আসে, কিন্তু সেখানে যাওয়ার পথে হঠাৎ করে এক লোক তার সামনে আত্মহত্যা করে ফেলে। চোখের সামনে এমন একটি মৃত্যু দেখে চই বড় ধরনের মানসিক আঘাত পায়, যেটা তার ইন্টারভিউর সময় তার মনোযোগে তীব্র বাধা প্রয়োগ করে। ফলে চই সেই চাকরিটা আর পায় না। এত কষ্ট করে এতটা পথ আসার পরেও তার ব্যর্থতা তার মনকে আরো ভেঙে দিয়েছিল, কিন্তু তারপরেও চই তার মনকে কোনো রকমে সামলে নিয়ে গত 7 বছর ধরে ছোটখাটো বিভিন্ন ধরনের কাজ করে তার জীবন অতিবাহিত করে। সাথে সাথে তার চলে চাকরির জন্য কঠোর প্রস্তুতি। অবশেষে একদিন আবারও টাইকেন থেকে ডাক আসে, কিন্তু এবারে সে ভালোভাবে তার ইন্টারভিউ দেয়। কিন্তু তার মনে হচ্ছিল, যখনই তার ভাগ্য মুখ তুলে তার দিকে তাকিয়েছে, তখন একটি ভয়াবহ খবর আসে চইয়ের কাছে। চই তার জমানো সব টাকা এক বন্ধুকে ধার দিয়েছিল ব্যবসার জন্য, কিন্তু বন্ধুটি ক্ষতি হওয়ার নাম করে সব টাকা মেরে পালিয়ে যায়। পুলিশের কাছে গেলেও তারাও তাকে কোনো প্রকার সাহায্য করতে রাজি হয় না, কারণ চই তার বন্ধুকে টাকা দিয়েছিল ব্যবসায় বিনিয়োগ করার জন্য, তাই সেখানে লাভ লোকসান তো থাকবেই। এমনিতে চইয়ের কাছে টাকা পয়সা ছিল না, তাও যতটুকু খাটাখাটনি করে তিলে তিলে টাকাটা জমিয়েছিল, তাও নিয়ে গেল এক ঠকবাজ বন্ধু। খুব মন খারাপ করে যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তখন দেখে জুং খুব ধনী পরিবারের এক ছেলের গাড়ি থেকে নামছে, এবং সেটা দেখে চইর আরো মন খারাপ হয়ে যায়। আর এক অদ্ভুত সন্দেহের পোকা ঢুকে যায় তার মাথায়। সেভাবে জুং বুঝি কারোর সাথে প্রেম করছে, অথচ বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। জুং যখন জানতে পারে চইয়ের দুরবস্থার কথা, তখন নিজের থেকেই প্রেমিকাকে টাকা দেওয়ার প্রস্তাব করে। কিন্তু চইয়ের কাছে মনে হয় জুং বুঝি তার অসহায় অবস্থার পরিহাস করছে, তাই তার গার্লফ্রেন্ডের সাথে একেবারে বোকার মতনই সিদ্ধান্ত নেয় ব্রেকআপ করার। আর চই যখন সেখান থেকে চলে আসছিল, জুং চুপচাপ নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়েছিল। চইকে বোঝানোর ক্ষমতাও তার মধ্যে ছিল না। এরপর প্রচন্ড বৃষ্টিতে চই যখন তার বাড়িতে ফিরে এসে দেখতে পায় বাড়িওয়ালা তার সব জিনিসপত্র বাইরে এনে ফেলে দিয়েছে, যেহেতু গত মাসের ভাড়া দিতে পারেনি। সে তখন চেষ্টা করে কিছু কিছু জিনিসপত্র বৃষ্টির জল থেকে বাঁচানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ধীরে ধীরে এরপর যখন ভোর হয়ে গেল, তখন আমরা দেখতে পাই চই জীবনের কাছে পরাজয় হয়ে বিধ্বস্তভাবে নিজের ঘরের সামনে বসে আছে। কিন্তু তখনও চইয়ের জীবনে দুর্ভাগ্য আসা থেমে যায়নি। হঠাৎ করে মোবাইলে আসা ইমেলের মাধ্যমে সে জানতে পারে ইন্টারভিউ ভালো হওয়ার পরেও টাইকেন কোম্পানি তাকে চাকরিটা দেয়নি। চই তখন মেঝেতে পড়ে থাকা বৃষ্টির জলে পুরোপুরি ভেজা তার আইডেন্টিটি কার্ডটা আঁকড়ে ধরে কাঁদতে থাকে। এরপর চই ভাগ্যের কাছে হেরে গিয়ে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। ঠিক যখনই উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে চই নিচে পড়ে, তখনই তার মায়ের ফোন আসে তার মোবাইলে। তবে তার মায়ের ফোন ধরার আগেই চই আত্মহত্যা করে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই চই নিজেকে একটা প্রাইভেট জেটের ভেতরে আবিষ্কার করে। এরপরে চই সামনে পড়ে থাকা ট্যাবলেটটা হাতে নিয়ে তার কাঁচে যখন নিজেকে দেখে, তখন তার চেহারার পরিবর্তন ঘটেছে, যেটা তার সম্পূর্ণ অপরিচিত। তখনই তার পাশ থেকে একটি মেয়ে কথা বলে ওঠে, যার হাতে চইয়ের ছেড়ে যাওয়া সুইসাইড নোটটি ছিল। চই তার পরিচয় জিজ্ঞাসা করলে মেয়েটি তাকে একটি ভিন্ন জগতে নিয়ে যায়। সেখানে সে নিজেকে সম্পূর্ণ কালো পোশাকে ঢেকে হাজির হয় এবং নিজেকে মৃত্যু বলে ঘোষণা করে। চইকে সে বলে তাকে এখন শাস্তি পেতে হবে, যেহেতু মৃত্যু তার কাছে পৌঁছানোর আগেই নিজের থেকেই চলে এসেছে। জীবন মৃত্যু স্বাভাবিক ছন্দ ব্যাহত ঘটেছে, তাই মৃত্যু নিজেকে ভীষণভাবে অপমানিত বোধ করেছে। তাই সে চইকে তার শয়তান বাহিনীর একটি নমুনাও প্রদর্শন করে। চই যখন তাতে ভীষণ রকমে ঘাবড়ে যায়, তখন আবারও তারা দুজনে প্লেনের মধ্যে চলে আসে। মৃত্যু তখন বলে তাকে শাস্তি হিসেবে
আরো 12টি ভিন্ন ভিন্ন মানুষের দেহে জীবন দেওয়া হবে, যারা নিজেরাও মারা যেতে চলেছে। চই যদি একবারও সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারে, তাহলে তাকে উপহার হিসেবে সেই নির্দিষ্ট মানুষের দেহ ধারণ করে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে। কিন্তু চইয়ের কাছে বিষয়টি উপহার হিসেবে মনে হচ্ছিল না। বেঁচে থাকার কোনো আগ্রহই নেই তার মধ্যে। কিন্তু মৃত্যুর সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ার মতনও শক্তি তার কাছেই ছিল না। তাই বাধ্য হয়ে তার কথা মতো চলতে রাজি হয় সে। আর এখান থেকেই শুরু হয় মৃত্যুর খেলা। কিন্তু সবার আগে জানতে হবে কার দেহে বাস করছে সে। এই সম্পর্কে জানার জন্য প্লেনের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরির সময় হঠাৎ করে একটা জাদুর গোলক তার কাছে এসে হাজির হয়, যেটা চইকে স্পর্শ করতেই সে দেখতে পায় তার দেহটির নাম পার্ক জিনটে, বয়স 33 এবং বর্তমানে টাইকন কোম্পানির সিইও। এটা কিন্তু সেই কোম্পানি যেখানে চই দুবার চাকরির সাক্ষাৎকার দিয়েও ব্যর্থ হয়েছিল। কিন্তু সেখানকার সিইও পার্কের জীবনও খুব একটা আনন্দে কাটছিল না। ছোটবেলা থেকেই তার বড় ভাইয়ের সাথে প্রতিযোগিতা করতে হয়েছে, যদিও সবসময় পার্ক এগিয়ে ছিল তার ভাইয়ের থেকে। আর এই কারণেই তাদের বাবা সব বিষয়ে বড় ছেলের আগে ছোট ছেলে পার্ককে অগ্রাধিকার দিতেন। আর পার্কও সেই সুযোগে কাজে লাগিয়ে সবাইকে নিজের হাতের মুঠোয় করে রাখার চেষ্টা করত। ফলে কোম্পানির দায়িত্বটাও একদিন বড় ভাইকে পাশ কাটিয়ে পার্কের কাছে চলে আসে। বর্তমানে বিশাল অট্টালিকার মতন বাড়িতে বসবাস করে সে। তার কাছে রয়েছে তিনটি ভীষণ দামি প্রাইভেট জেট। পার্কের সম্বন্ধে এইসব তথ্য জানতে পেরে চই সিদ্ধান্ত নেয় মৃত্যুর প্রস্তাবটা খুব একটা খারাপ না, কারণ এখন অত্যন্ত এত বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারবে সে। কিন্তু চই ভুলে গেছিল তার পোড়া কপালের কথা, কারণ সে যেখানেই যায় দুর্ভাগ্য তাকে তাড়া করে ফেরে। আর তখনই প্লেনের একটা ইঞ্জিনে আগুন ধরে যায়, সেখান থেকে ছড়িয়ে পড়ে পুরো প্লেনে। ফলে চইয়ের ভাগ্যে জোটে আরও একটি যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু আবারও জেগে ওঠে সে এবারে নরকের দরজার সামনে, যেখানে মৃত্যু চেয়ার টেবিল নিয়ে বসে আছে সামনে রাখা পিস্তলের গুলি নিয়ে। কারণ চইকে আরও 11 বার গুলি করা হবে, আর এই 11 বার গুলি করার পরেই চই নতুন একটা প্রাণ পাবে। এবং সেখানে আমরা একটা ঘড়ি দেখতে পাই, যেটা উল্টো দিকে চলে। প্রতিবার চই মারা যাওয়ার পর ঘড়ির কাঁটাটা এক ঘর নিচে নেমে আসবে। পার্কের দেহে তার মৃত্যুর কারণে বর্তমানে তা 11 ঘরে নেমে এসেছে। চই যখন মৃত্যুকে জিজ্ঞাসা করে অদ্ভুত সেই গোলকটি আসলে কি ছিল, তখন মৃত্যু উত্তর দেয় সেখানে চই যাতে দেহ ধারণ করবে তাদের সকল স্মৃতি আর ব্যক্তিগত কিছু দক্ষতা জমা আছে, যা চইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে চইকে সেই লোকের জীবন চালিয়ে যেতে কোনো অসুবিধায় পড়তে হবে না। আর এই সব লোকের ভাগ্যে মৃত্যু কিভাবে ঘটবে তা আগেই লেখা আছে, আর চই চাইলে সেটা পরিবর্তন করতে পারবে। কিন্তু চই বুঝতে পারল না কিভাবে সেটা সম্ভব। যেমন পার্কের কথাই ধরা যাক, আকাশের ওপরে ধ্বংস হয়ে যাওয়া একটি প্লেনের ভেতর থেকে কোনো মানুষই বাঁচতে পারবে না। আর মৃত্যু তখন বলে এটাই তো চইয়ের দায়িত্ব, সে কেন বলে দেবে। কিন্তু সে বুঝতে পারছিল না কোনোভাবেই মৃত্যু থেকে নিজেকে আর রক্ষা করতে পারবে না। আর সেই কারণেই সে জিজ্ঞাসা করে যদি 12 টাইমস সে ব্যর্থ হয়ে যায় তাহলে কি ঘটবে তার সাথে। তখন মৃত্যু উত্তর দেয় তখন তাকে নরকে ছুঁড়ে দেওয়া হবে। কিন্তু এই কথার উত্তরে চইয়ের চোখে কোনো ভয়ের চিহ্ন মাত্র দেখা যায় না। তাই মৃত্যু নরকের একটা নমুনা চইয়ের চোখের সামনে দেখানোর চেষ্টা করে, যেখানে মানুষের ওপর কল্পনার বাইরেও নির্যাতন চালানো হচ্ছিল। আর চই তার জীবনে কখনো এতটা ভয় পায়নি। বিভৎস সেই দৃশ্য দেখে প্রচণ্ডভাবে আতঙ্ক হয়ে পড়ে যায়, আর কাঁদতে কাঁদতে মৃত্যুকে বলে বেঁচে থাকতে প্রতিটা দিন তাকে নরকের থেকেও ভীষণভাবে কষ্টে কাটাতে হয়েছে, আর এখন তারপরেও তা মুক্তি মিলবে না। আর তখন মৃত্যু তাকে বলে মানুষরা এক অদ্ভুত রকমের প্রাণী, বেঁচে থাকতে তা জীবনগুলিকে নরকের সাথে তুলনা করে ফেলে, অথচ তারা জানেই না আসল নরকে কতটা ভয়াবহ যন্ত্রণা অপেক্ষা করে থাকে। এখানে চইকে তো শুধুমাত্র সামান্য একটুখানি অংশ দেখানো হয়েছে, কিন্তু তার কাছে সুযোগ রয়েছে যেখানে কিছু একটা বুদ্ধি বের করে সে নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু প্রতিটা বার তার মৃত্যুর সাথে সাথে তাকে উপলব্ধি করানো হবে মরণ কতটা ভয়াবহ আর যন্ত্রণাদায়ক। এরপর চই কিছু বলার আগেই মৃত্যু তার উপরে গুলি চালিয়ে বসে, যার ফলে চই চলে আসে সং জে শো নামে এক 38 বছরের যুবকের শরীরে, যার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের স্টান্ট করা, অর্থাৎ ভয়াবহ খেলাধুলা করা। আর এগুলো করতে সং এখনো পর্যন্ত
চারটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বর্তমানে সে প্যারাশুট ছাড়াই প্লেন থেকে নেমে মাটিতে অবতরণ করার কৌশলটি অর্জন করেছে। আর এই খেলাটি সফলতার সাথে শেষ করতে পারলেই একটি টিভি চ্যানেল থেকে 10 বিলিয়ন কোরিয়ান টাকা অর্জন করতে পারবে। আর তখন টিভি চ্যানেলটি সরাসরি তার এই অভিযানটি টিভিতে লাইভ দেখাচ্ছিল। চই তখন হঠাৎ করেই সঙ্গের দেহে প্রবেশ করার পর আচমকা আকাশ থেকে নিচে পড়তে যাওয়াতে ভয় পড়ে গেছিল, কিন্তু ধীরে ধীরে সেই জাদুগুলোকে সাহায্যে সঙ্গের দক্ষতার সাথে তার ভেতরে চলে আসে। তখন সে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে এবং ভীষণ আত্মবিশ্বাসের সাথে মাটির দিকে অবতরণ করার চেষ্টা করে, যেখানে একটি বড় জালে তাকে নামতে হবে। কিন্তু শেষ মুহূর্তে আন্দাজ ভুল করে ফেলায় জালে না পড়ে সরাসরি সে মাটিতে আছড়ে পড়ে, অর্থাৎ দ্বিতীয়বারও ব্যর্থ হয়ে গেল চই। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্যে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। খুব শীঘ্রই দেখা হবে পরের এপিসোডে।